নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2024 শনিবার উঠেলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধুদের আবারও টাকা দেওয়া শুরু হলো। নতুন নিয়মে কৃষকদের টাকা দেওয়া হবে। বহু কৃষকদের নাম এবার বাদ যাবে এই প্রকল্প থেকে। কলকাতা, 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই জনসাধারণের জন্য যে সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি বা প্রকল্প চালু করছে, তাদের মধ্যে কৃষকদের জন্য অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থাৎ যাদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা 13 জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল। সরকারি সমীক্ষা দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের 95% কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে, এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনো পর্যন্ত টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেও টাকা পায়নি। বিভিন্ন সার্বজনীন সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। এবার এই কৃষকদের আবারও টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি। এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে, তাদেরকেও টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। কোনো কৃষক যাতে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ না যায়, সেই জন্য প্রত্যেকটি ব্লক অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, তা আবার দেখে নেওয়া যাক। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছেন দীর্ঘদিন ধরে, এই বিষয়টা নিয়ে এবার ব্লক অফিস থেকে ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। এই কারণে অনেক কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের যুবশ্রী প্রকল্পের যুবক যুবতীদের মধ্যে যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন, তাদের টাকা বন্ধ করা হয়েছে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন সময় অপেক্ষা করতে হবে না। এইবার ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের অ্যাকাউন্টে। তাই অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। অর্থাৎ বন্ধু মনে রাখবেন যে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কাজ হয়ে থাকে, সেগুলো কিন্তু শুরু করা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই। একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে নভেম্বর মাসের 15 তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরশুম টাকা যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। যাদের ডকুমেন্টসের কোনো সমস্যা কিংবা আধার সংযুক্তিকরণ করা দরকার হবে, তাদের সমাধানের জন্য মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে করা হবে SMS।
এইদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে মিলবে 5,000 টাকা। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে, কৃষকদের পাশেই আছে এবং থাকবে মা মাটি সরকার। কৃষকদের চাষের কাজে আরও সহায়তা করার জন্য নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে। কৃষক বন্ধু প্রকল্প 1 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবিলম্বে ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতেই হবে। আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সময় অবশ্যই সঙ্গে করে অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আবারও স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। এইবারের খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় কৃষকদের স্ট্যাটাসে এরকম সমস্যা থাকা সত্ত্বেও টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আগামী কিস্তি টাকা দেওয়ার সময় এরকম সমস্যা হলে টাকা দেওয়া হবে না বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে স্ট্যাটাস চেক করার জন্য বলা হচ্ছে। 2 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। কৃষকদের জমি নিবন্ধন নিশ্চিত করার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, জনধন অ্যাকাউন্টের নাম্বার যদি ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হয় তাহলে এই ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। আপনারা মনে রাখবেন বন্ধুরা, যে সমস্ত কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান অর্থাৎ নতুন অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান, আপনারা কিন্তু ব্লক অফিসে গেলেই একটি ফর্ম ফিল আপ করবেন এবং তার সাথে নতুন পাসবুকে জেরক্স করে জমা করে দেবেন। তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডির সাথে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা মনে রাখবেন, আপনারা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কেউ কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দেবেন না, কারণ জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিলে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। 4 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা দেখাবে নো ডেটা ফাউন্ড তাদের আবারও নতুন করে ফর্ম ফিল আপ করে জমির সমস্ত নথিপত্র এবং ভোটার কার্ড ও আধার কার্ড জেরক্স করে অরিজিনাল সহ ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। 5 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা যেন অবশ্যই চেক করে নেয়। কারণ দেখা গেছে এইবারের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অনেক কৃষকরাই টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র এই ইকেওয়াইসি না থাকার কারণে। 6 নম্বর বলা হয়েছে, যারা নতুন করে আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের অনলাইনে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এই নতুন কৃষকদেরও আগামী রবি মৌসুম টাকা দেওয়া হবে। 7 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ব্লক অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে জমি নথিপত্র সহ একটি ফর্ম জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ আপডেট করা হবে। 8 নম্বর বলা হয়েছে, আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকলে বা ঠিকানা ভুল থাকলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে। 9 নম্বর বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প থেকে মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে। খুব শীঘ্রই এই কেওয়াইসি করার প্রক্রিয়া শুরু করা হবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, এরকম অনেক কৃষকরা আছে যারা কিন্তু মারা গেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হচ্ছে। তো এই দিকটা শনাক্তকরণ করার জন্যই কিন্তু এই কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আপনারা মনে রাখবেন যে আপনাদের মোবাইল নম্বরে মেসেজ করা হবে ব্লক অফিস থেকে এবং বলা থাকবে যে কী কী ডকুমেন্টস নিয়ে কোথায় গিয়ে জমা করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা কিন্তু অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং জমির সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, অর্থাৎ সেখানে গেলে একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, তাহলে কিন্তু আপনার কেওয়াইসি করা সম্পন্ন হবে।
তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো, এছাড়াও কোন কোন কৃষকদের কি কি ডকুমেন্টস বা ফর্ম জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।